সারমেয়ের উপর পাশবিক অত্যাচারের ঘটনা ঘটল চুঁচুড়া ময়নাডাঙ্গা এলাকায়। পথ সারমেয়র কান কেটে, লেজ কেটে, চোখে আঘাত করা সহ যৌনাঙ্গ কেটে দেওয়ার মতো ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এলাকারই এক চিকিৎসক দম্পতি পিকে ঘোষ ও রানী ঘোষের বাড়িতেই আশ্রয় নিয়েছিল বেশ কয়েকজন পথ সারমেয়। চিকিৎসক দম্পতি সেখানেই পথ সারমেয়দের খাবার দিতেন নিয়মিত। কে বা কারা পথ সারমেয়দের উপর এই অমানবিক অত্যাচার করলো তার খোঁজ করছেন এলাকাবাসী সহ পুলিশ। হোমিওপ্যাথি চিকিৎসক পিকে ঘোষ বললেন, দীর্ঘদিন ধরেই আমাদের বাড়িতে কুকুর আছে। আমি যেখানে যেখানে চেম্বার করি সেখানেও অনেক কুকুর থাকে এবং কুকুরগুলির জন্য আমি খাবার নিয়ে যাই। রাস্তায় কুকুর হলেও তারা আমাদের বাড়িতে থাকে। গতকাল দেখলাম কুকুরগুলোর ওপর অত্যাচার হয়েছে। অবলা জীবেদের ওপর কে বা কারা এমন করলো জানি না, তবে মানুষ এমন করতে পারে না। তিনি আরো বললেন, তাদের ওষুধের দোকান, ল্যাবরেটরি আছে এবং তিনি যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসক তাই আহত কুকুরগুলির চিকিৎসা তারা করছেন। গ্রামে নিয়ে এখানে নিয়ে 20টা হলো। আর আমি যে চেম্বারগুলো যাই চারদিকে, ধনেখালি, বর্ধমান, কলকাতা, সেখানেও যারা আছে ওদের আমি খেতে দিই, সঙ্গে গাড়িতে আমার বিস্কুট থাকে। তো সে জায়গায় আমার ভালো লাগে। দেখবেন, ছবিতেও দেখবেন, আমি নতুন কলকাতার চেম্বার করেছি, আমার উপরে উল্টোগুলো চালছে, হ্যাঁ, এটা বিধাননগর। তো সেই জায়গায় যত জায়গা আমার নাদার থেকে আরম্ভ করে পান্ডুয়া থেকে আরম্ভ করে সব চেম্বারের জন্য আমি বিস্কুট নিয়ে যাই। এটা আমার বলতে পারেন অভ্যাস। এবার যেমন দাঁত মাজতে না পারলে ভালো লাগে না, তেমনি ওদের দুটো বিস্কুট না দিলে আমি চায়ের দোকানে দাঁড়ালেও আমি এটা করি। কতগুলো কুকুর এরকম আহত হয়েছে? 4 জন। 4 জন। মানে কাউকে বোঝা যাচ্ছে না কে করতে পারে বা না, বুঝতে পারছি না। কোনো সিসি ক্যামেরা এলাকায় বা কিছু এলাকায় আছে কিনা জানিও তো না। আমি তো আসি চেম্বার থেকে বেরিয়েছি, আমার বাড়িতে নেই এখন। মানে একজন পশুপ্রেমী হিসেবে কি বলবেন? আমি পশুপ্রেমী বসে এক কথাই বলবো যে কোনো মানে সহৃদয় মানুষ, যারা প্রেম আছে যার মধ্যে, সে যেন এটা না করে। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।